মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের মন্তব্যে চরম চটেছে এদেশের তৌহিদি জনতা, পূর্ব পাকিস্তানের তৌহিদি জনতা। কি বলেছেন তিনি একটু পরে বলতেছি। তার আগে পূর্ব পাকিস্তানের হুজুর দাওয়াত দিয়ে আনছে জাতিসংঘের আরেক হুজুরকে। তাদের মধ্যে আলোচনা হয়েছে জুন মাসের মধ্যে ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দিবে। আর একই সাথে জাতিসংঘের হুজুর বাংলাদেশের হুজুরকে অনুরোধ করছে আরাকানের দিকে একটু নজর দিতে, আরাকান বা রাখাইন রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা যেন একটু সহযোগিতা করে। এই বিষয়ে হুজুরের মন্তব্য জানা যায়নি। তুলসী গাবার্ডের মন্তব্যে যারা চড়ছে সেই বিষয়ে একটু বলি। তুলসী গাবার্ড বলছে বাংলাদেশ ইতিমধ্যে জঙ্গি রাষ্ট্রের দিকে হাঁটা শুরু করেছে। যে ঘটনাগুলি, যে কাজে কথাগুলি হচ্ছে, যে ঘটনাগুলি ঘটছে সেগুলো আমরা প্রতিনিয়ত চোখের সামনে দেখছি। ৫ই আগস্ট বাংলাদেশ দখল করে নেওয়ার পরে আইএসআই পতাকা, তালেবানি পতাকা, জঙ্গি পতাকা নিয়ে ব্যাপক মিছিল, বাড়িঘর লুটপাট, ধ্বংস, খুন সবকিছু চলছে। সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার মূল স্তম্ভ ৭১ মুক্তিযুদ্ধগুলি মুছে দেওয়ার সমস্ত ধরনের আয়োজন সম্পন্ন করে এক এক করে তা মুছে দেওয়া হচ্ছে। একই সাথে সব ধরনের জঙ্গি তৎপরতা চলমান। বর্তমান বিশ্বে একটি মাত্র রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ, যে দেশে দিনে রাতে সকালে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রকাশ্যে অপ্রকাশ্যে ধর্ষণের উৎসব চলতেছে। বাড়িঘর দখল, বাড়িঘরের ডাকাতি, জমি দখল, লুটতরাজ, ছিনতাই, এগুলো এখন প্রকাশ্য বিষয়। একটা জঙ্গি রাষ্ট্র হতে আর কি কি বাকি থাকে? ওদিকে ইউনিসেফের মাস্টার বাহিনী মাহফুজ বারবার বলছে খিলাফত রাষ্ট্রের কথা। হিজবুত তাহরিররা প্রকাশ্যে শোডাউন করে যাচ্ছে, যারা ২৭টি দেশে জঙ্গি সংগঠন হিসেবে নিষিদ্ধ। সব মিছিলে এখন আইসিসির পতাকা দেখা যায়। ইনকিলাব জিন্দাবাদ, তৌহিদি জনতা সহ তথা জঙ্গিদের মুখে মুখে ভারত দখলে ক্রমাগত হুমকি। এগুলি কি প্রমাণ করে এই দেশটা জঙ্গি রাষ্ট্র হচ্ছে না? অনেকে মনে করতেছে এই দেশটা জঙ্গি রাষ্ট্রের পথে হাঁটতেছে, কিন্তু বাস্তবতা হলো এই রাষ্ট্র অলরেডি জঙ্গি হয়ে গেছে। তার সমস্ত কার্যক্রম প্রকাশ্যে এবং রাষ্ট্রযন্ত্রের মধ্যে চলমান আছে। তারা চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধ মুছে দিয়ে, মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তিকে মুছে দিয়ে চূড়ান্ত একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা জোর প্রচেষ্টা তারা